হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। আপনারা সকলেই জানেন হোয়াট টু এ টিজার আজকে সকালে মুক্তি পেয়েছে এবং সেই টিজারটা আমার যেরকম যা লেগেছে, টিজার আমি রিভিউ করেছি, সেখানে আমি আলোচনা করেছি। কিন্তু টিজারটা রিলিজ হওয়ার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আমাদের কমেন্ট বক্সে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যে ঋত্বিক রোশন খেয়ে দিল জুনিয়র এনটিআরকে। ঋত্বিক রোশনের যে স্ক্রিন প্রেজেন্স সেটার সামনে জুনিয়র এনটিআর একেবারে দাঁড়াতেই পারেনি। এবং এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটার মধ্যে আমি যে খুব বেশি ভুল কিছু খুঁজে পাচ্ছি তা নয়। এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক কোথাও একটা। ঋত্বিক রোশনের স্ক্রিন প্রেজেন্স সত্যি ওই পার্টিকুলার টিজারের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি। জুনিয়র এনটিআর স্ক্রিন প্রেজেন্স ততটা ভালো নয়, কিন্তু এটা হলো কেন সেটা আমাদেরকে বুঝতে হবে। জুনিয়র এনটিআর সমস্যা এটা নয় যে স্ক্রিন প্রেজেন্সটা তার নেই, সেই কারণে তাকে ফিকে লাগছে টিজারের মধ্যে, ঋত্বিক রোশনকে ওভার পাওয়ার্ড লাগছে ঋত্বিক রোশন স্ক্রিন প্রেজেন্সের জন্য। ব্যাপারটা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ঋত্বিক রোশন 100% এগিয়ে জুনিয়র এনটিআর থেকে এনি ডে। সেটা শুধুমাত্র আমরা ঋত্বিক রোশনকে ভালোবাসি, ছোটবেলা থেকে আমরা ঋত্বিক রোশনকে দেখছি। জুনিয়র এনটিআরকে আমরা কত বছর দেখছি, বা জুনিয়র এনটিআর হিন্দি বেল্টের অডিয়েন্স কটা ছবি দেখেছে, সেখানে ঋত্বিক রোশনের কেরিয়ার আমরা একদম আগাগোড়া ফলো করেছি। প্রত্যেকটা ছবি বোধহয় আমাদের ঋত্বিকের কেরিয়ারে দেখা। সেখানে ঋত্বিক রোশনের ইম্প্যাক্ট আমাদের উপরে অটোমেটিক্যালি বেশি থাকবে। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, যে ঋত্বিক রোশন ভাই ঋত্বিক রোশনকে আমরা যতটা ভালোবেসেছি, জুনিয়র এনটিআর যত ভালোই হিরো হয়ে যাক না কেন, তার প্রেজেন্স যতই ভালো হোক না কেন, সে দাঁড়াতে পারবে না পাশে। অ্যাটলিস্ট আমাদের কাছে তো পারবেই না, কারণ ঋত্বিকের প্রতি আমরা বায়াস ভাই। আমরা অনেক ভালোবাসি ঋত্বিককে। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে তো স্পাই ফ্র্যাঞ্চাইজির যে কটা ক্যারেক্টার রয়েছে, মূল যে স্পাইগুলো, সেটা পাঠান হোক, টাইগার হোক, এই ক্যারেক্টারগুলোর থেকেও আমার অনেক বেশি কবিরকে ভালো লাগে। এবং এই কথা আমি আগে থেকে বলে রেখেছি, মানে আজকে প্রথমবার বলছি এরকম নয়। কবির আমার কাছে অনেক ভালো একটা স্পাই। মানে সে প্রপার স্পাই সুলভ কাজকর্ম ওয়ার পার্ট 1-এ করেছে, এবং আমি এক্সপেক্ট করবো ওয়ার পার্ট 2 এর মধ্যে ক্যারেক্টারটা সেই এসেন্সটাকে মেনটেন করতে পারবেন পরিচালক অয়ন মুখার্জি। ফার্স্ট পার্টটা তো অন্য পরিচালকের ছিল, সিদ্ধার্থ আনন্দ, আপনারা সকলেই জানেন। তো কবির ক্যারেক্টারটা আমার খুব পছন্দ। কবিরের সামনে অন্য কোনো ক্যারেক্টার হঠাৎ করে টিজারে যাকে আমি একটুখানি দেখেছি, মানে মেমোরি তো কবিরকে নিয়ে অনেক বেশি। ওয়ার ছবিটা আমাদের দেখা, তো কবির অনেক বেশি ওয়ার্ক করবে, কবির অনেক বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে, খুব স্বাভাবিক বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে মেকারদের যে অ্যাপ্রোচটা, মানে মেকারদের অ্যাপ্রোচেও কিন্তু কোথাও একটা ওভার পাওয়ার করার বিষয় ঋত্বিক রোশনকে ছিল। মানে এন্ট্রিটা ঋত্বিক রোশনকে যেভাবে দেওয়া হয়েছে, এন্ট্রি সিনে যেভাবে হোল্ড করা হচ্ছে, এবং সেখানে ঋত্বিক রোশন যেরকম ফিজিক, যেরকম তাকে দেখাচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি। তো সেই জিনিসটা জুনিয়র এনটিআর ক্ষেত্রে হচ্ছে না, কারণ জুনিয়র এনটিআর যে এন্ট্রিটা, সেটা জিমের মতন এন্ট্রি তাকে দেওয়া হয়েছে। ওই ক্যামেরা ইভলভ করছে এবং হেঁটে আসছে, এবং সেটাকে বেশিক্ষণ হোল্ড করা হয়নি, তারপরে অ্যাকশন স্টার্ট হয়ে যাচ্ছে। এবং যে ভিলেন, তাকে দিয়ে ইন্ট্রোডিউস করানো হচ্ছে হিরোকে। ভিলেন হিরোর ব্যাপারে ভয়েস ওভার দিচ্ছে, এবং সেখানে হিরো অবভিয়াসলি উপরে উঠে যাচ্ছে, সেখানে ভিলেন কোথাও একটা নিচে নেমে যাচ্ছে, ভিলেন অতটা ইম্প্যাক্ট রাখতে পারছে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটা জেনে বুঝে করা, যে হিরো যেন ওপরেই থাকে, ভিলেন যেন নিচেই থাকে, টু হিরো ফিল্ম হিসেবে যেন অডিয়েন্স এটাকে রিসিভ না করে টিজার লেভেল থেকে, এটা মেকারদের অ্যাপ্রোচ ছিল। নাহলে এই ধরনের এন্ট্রি সিন জুনিয়র এনটিআরকে দেওয়া হতো না, এবং ঋত্বিক রোশনকে এরকম একটা এন্ট্রি সিন দেওয়া হতো না। মানে ঋত্বিক রোশনকে যে এন্ট্রি সিনটা দেওয়া হয়েছে, সেখানে যেভাবে সে হেঁটে আসছে, যেরকম তার মাসেলস দেখাচ্ছে, যেরকম তার মুখে রক্ত লেগে রয়েছে, সেটার ধারে পাশে তো অ্যাকচুয়ালি জুনিয়র এনটিআরের এন্ট্রিটা হচ্ছে না। ইনফ্যাক্ট ওয়ারের টিজার যদি আপনারা গিয়ে দেখেন, সেখানে দেখবেন ঋত্বিক রোশনকে একটা শট রাখা হলে টাইগারকে একটা শট রাখা হয়েছে, তারপর আবার ঋত্বিককে একটা শট, আবার টাইগারের একটা শট, এইভাবে পুরো টিজারটা ডিজাইন করা হয়েছে। ঋত্বিকের এন্ট্রি সিনে হোল্ড করা হচ্ছে, টাইগারের এন্ট্রি সিনটাকে সেরকমভাবে ডিজাইন করা হয়নি, বেসিক একটা করা হয়েছে, সেরকম কিন্তু নয়। বা ওখানে টাইগারকে দিয়ে ভয়েস ওভার দেওয়ানো হচ্ছে, ঋত্বিকের ক্যারেক্টারকে অ্যাড্রেস করা হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে, তারপর ঋত্বিকের এন্ট্রি শট, সেরকমভাবে কিন্তু করাই হয়নি। তো যখনই আপনি এরকম একটা অ্যাপ্রোচ রাখবেন টিজার কাটের, সেক্ষেত্রে তো আপনি একটা ক্যারেক্টারকে ওভার পাওয়ার করে দেবেন, আর একটা ক্যারেক্টার নিচে গড়াগড়ি খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রেজেন্টেশন একটা ফ্যাক্টর, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমোশন ঋত্বিকের প্রতি, সেটা একটা ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে ঋত্বিক রোশনের যে স্ক্রিন প্রেজেন্স, যেটা অবভিয়াসলি জুনিয়র এনটিআর থেকে অনেক বেশি, সেটা একটা ফ্যাক্টর। মানে ঋত্বিক রোশনের যে স্ক্রিন প্রেজেন্স, সেটার সামনে ভাই অনেক হলিউড হিরো হয়তো পারবে না, মানে ধোপে টিকবে না। সবকিছু মিলিয়ে ব্যাপারটা হচ্ছে আর কি, যে একজনকে দুর্দান্ত লাগছে, আর একজনকে হয়তো তার আশেপাশেও মনে হচ্ছে না, অনেকটা পিছিয়ে মনে হচ্ছে। আদারওয়াইজ যদি প্রেজেন্টেশনটা ঠিকঠাক হতো, তাহলেও একটা গ্যাপ হয়তো থাকতো। কারণ এগেন ঋত্বিকের স্ক্রিন প্রেজেন্স অনেক বেটার জুনিয়র এনটিআর থেকে, অ্যাটলিস্ট একজন সিনেমার দর্শক হিসেবে আমি সেটা ফিল করি। কোনো সাউথের সিনেমার দর্শক যারা মূলত সাউথের ছবি দেখে, তারা হয়তো একমত হবে না আমার সঙ্গে এই বিষয়, কিন্তু আমার ঋত্বিককে অনেক বেটার লাগে অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ আ হিরো। কিন্তু তারা কিন্তু ভীষণ ভালো একজন অ্যাক্টার, হ্যাঁ, তারও একটা নিজস্ব স্ক্রিন প্রেজেন্স রয়েছে, কিন্তু সে কিন্তু একজন সত্যিকারের ভালো অভিনেতা, সে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিতে পারে। প্রিভিয়াসলি সে সেটা
প্রমাণ করেছে। তো এখানে আমার মনে হয় তারাকে একটু প্রশংসা হওয়া উচিত যে সে এটা অ্যালাউ করেছে ট্রিপল আর এর সাকসেসের পরবর্তীতে এরকম একটা ছবি যেখানে সে অ্যান্টাগনিস্ট করছে এবং ডাউন প্লে করছে যে ঠিক আছে ভাই চলো ঋত্বিকের ছবি, এটা কবিরের ছবি, তো কবির এখানে ওভার পাওয়ার করুক তাকে, এটা সে অ্যালাউ করছে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো এটা প্রশংসা হওয়া উচিত আমার মনে হয়। তবে হ্যাঁ, একজন সিনেমা দর্শক হিসেবে আমরা খুশি বেশি হতাম যদি ঋত্বিক রোশনকে যেরকম প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেরকম জুনিয়র এনটিআরকেও দেওয়া হতো। মানে হিরো হিসেবে ট্রিটমেন্ট জুনিয়র এনটিআর পাবে না যদি ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট হয়, এটা তো দেখুন জানা গল্প, অবভিয়াস একটা কেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জুনিয়র এনটিআর যদি ভিলেনও হয়, ভিলেনেরও তো একটা পাওয়ারফুল প্রেজেন্টেশন দরকার। এবার সেটা কি ছবির মধ্যে থাকবে? দেখুন জিমের কিন্তু ছিল সেটা, তো হতে পারে যে জুনিয়র এনটিআর সেটা থাকবে। আমরা টিজার দেখে হয়তো অনেক বেশি জাজমেন্টাল হয়ে পড়ছি, হয়তো ছবির মধ্যে সেটা আমরা গেলে জুনিয়র এনটিআর সেই প্রেজেন্সটা আমরা ফিল করতে পারবো, হয়তো সেরকম প্রেজেন্টেশন তাকে মেকাররা দিয়েছে। টিজারে হয়তো মেবি একটু ওভার পাওয়ার করে দেওয়া হচ্ছে ঋত্বিক রোশনকে, জেনে বুঝেই করা হচ্ছে না কবির হিরো, ঋত্বিক রোশন হিন্দি বেল্টের হিরো, সেটা মাথায় রেখে মেবি করা হয়েছে। ছবিতে হয়তো সেরকম জিনিসটা ঘটবে না। ছবির মধ্যে কি হয় না হয় সময় আমাদেরকে বলবে। এবং ইয়াশরাজের নানান রকম প্ল্যানিং করে টিজার ট্রেলার ডিজাইন করা, এগুলো আমরা জানি। সত্যি বলতে এই যে কিয়ারা আদবানি একটা বিকিনি শট রাখা হয়েছে, তো সেটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে। এটা মেকাররা জানে যে এরকম একটা শট রেখে দেবো, সেটাকে নিয়ে চর্চা হবে। এটা তারা বারংবার করেছে, সফলতা পেয়েছে। পাঠানের সময় কি হয়েছিল, দীপিকা পাদুকোনের বিকিনি শট নিয়ে আমরা সকলে জানি। তো সেরকম একটা জিনিস এখানেও, তো এটা জানা গল্প সত্যি বলতে, এটা অবাক করা নয়। তো সেরকমভাবেই প্ল্যানিং করে একটা টিজার বানানো। এবার হ্যাঁ, জুনিয়র এনটিআর জন্মদিন উপলক্ষে যেহেতু আসছে, মানুষজনের এক্সপেকটেশন অন্যরকম ছিল, সবকিছু মিলিয়ে আর কি এই প্রবলেমটা হয়েছে। আপনাদের মতামত কি এই পুরো বিষয় সম্পর্কে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।